প্রায় ১৪০০ বছর আগে নাজিল হওয়া পবিত্র কোরআন আজও বিজ্ঞানীদের কাছে বিস্ময়কর। আর এবার বিজ্ঞানীদের চোখ আরও ছানাবড়া করে দিল কোরআনের আরও একটি তথ্য, যেখানে হার্ট বা হৃৎপিণ্ড নিয়ে রয়েছে আশ্চর্যকর গুরুত্বপূর্ণ তথ্য। বিজ্ঞানীরা এতদিন মনে করতেন মানবদেহে চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু ব্রেইন বা মস্তিষ্ক, কিন্তু কোরআন বিজ্ঞানীদের সেই ধারণা ভুল প্রমাণ করে দিয়েছে। বিজ্ঞানীদের বিশ্বাস ছিল আমাদের চিন্তাভাবনা থেকে সবকিছুই মস্তিষ্ক প্রসূত, কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ তাআলা চিন্তাভাবনার জন্য ব্রেইন বা মস্তিষ্কের চেয়ে হার্টের কথাই বেশি উল্লেখ করেছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বিজ্ঞানের ভাষ্যমতে ব্রেইনের গুরুত্ব বেশি, কারণ হার্ট একটি অঙ্গ মাত্র যা কেবল রক্ত পরিশোধন ও পরিচালনা করে। সেই অর্থে মাথাতেই থাকে সব ধরনের জ্ঞান বুদ্ধি। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা হার্টের গুরুত্ব সবচেয়ে বেশি দিয়েছেন। সূরা সিজদার ৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তারপর তিনি মানুষকে সুঠাম করেছেন এবং তাতে নিজের রুহু ফুঁকে দিয়েছেন, আর তিনি তোমাদের জন্য কান, চোখ ও হৃদয় সৃষ্টি করেছেন। তোমরা খুবই সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো। কোরআনের বাণী যে অক্ষরে অক্ষরে সত্য তা হার্ট দিয়ে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। গবেষণা বলছে মানুষের হার্ট বা হৃদয়ের নিজস্ব একটা মন আছে, যা মস্তিষ্ক থেকে আলাদাভাবে চিন্তা করে এবং নিজস্ব কিছু ধ্যান ধারণা পোষণ করে। মস্তিষ্কের মতোই হার্টের নিজস্ব তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের ক্ষমতা রয়েছে বলেও গবেষণায় জানা যায়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখতে পেয়েছেন হার্ট প্রতিনিয়ত ব্রেইনের সাথে সংযোগ রক্ষা করে চলে। এটা অনেকটা এমন যে তাদের মধ্যে সবসময় কথাবার্তা চলছে, তবে মস্তিষ্কের তুলনায় হৃদয় বেশি সিগন্যাল পাঠায়। অর্থাৎ হৃদয় মস্তিষ্ককে বলে দেয় তুমি এভাবে ভাবো, এভাবে চিন্তা করো। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে ব্রেন এবং হার্ট দুটোই অনেক সময় ভবিষ্যতের সংকেত পেয়ে থাকে। সেদিক থেকেও ব্রেইনের চেয়ে এগিয়ে আছে হার্ট। একটি মানব শিশু ভ্রূণ অবস্থাতে থাকতেই হৃদস্পন্দন শুরু হয়, অর্থাৎ একটি ভ্রূণে মস্তিষ্ক গঠিত হওয়ার আগেই হৃৎপিণ্ড কাজ শুরু করে দেয়। সুতরাং বিজ্ঞানের বর্তমান গবেষণা ১৪০০ বছর আগেই উল্লেখ করে গেছে কোরআন, আর এতে কোনো সন্দেহ বা ভুল বা বিতর্ক নেই।